আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রথমে কয়েকটা কথা বলি যে ইন্টারভিউ সম্পর্কে, অর্থাৎ ডব্লিউবি এইচআরবি স্টাফ নার্সের যে ইন্টারভিউ চলছে বেসিক পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে। তো এই ইন্টারভিউ সম্পর্কে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা, সেটা মোট কথা সেগুলো মানে ক্লারিফাই একটু করব। এবং 17/1/2026 তারিখে যাদের ইন্টারভিউ হলো, কারণ ভিডিওটা দিতে যেহেতু অনেকটা লেট হয়ে গেল, কারণ আজকে যেমন ডব্লিউবিএইচআরবির মোট কথা কলকাতায় ইন্টারভিউ ছিল, পাশাপাশি আমার চ্যানেলে মোট কথা মক ইন্টারভিউ ছিল বিএসসি নার্সিংদের ক্ষেত্রে। ঠিক আছে, তো সেটা নিতেও প্রায় অনেকটা সময় লেগে গিয়েছিল, তা সেজন্যই ভিডিওটা দিতে অনেক লেট হয়ে যাচ্ছে। যাই হোক, ইন্টারভিউ রিলেটেড সেখানে জিএনএম বেসিক পোস্ট বেসিক প্রত্যেকের ক্ষেত্রেই যাদের ইন্টারভিউ বাকি আছে, হ্যাঁ, তোমাদের আজকের ফিডব্যাক অর্থাৎ 17 তারিখে যারা ইন্টারভিউ দিল এবং আমাদের মিক্সড মিডিয়ার পরিবারের সদস্য অর্থাৎ চ্যানেলের মেম্বার তারা, হ্যাঁ, তাদের আজকে যতজন মেম্বারের মোট কথা ইন্টারভিউ হয়েছে প্রত্যেকেরই কিন্তু ভালো হয়েছে। তোমরা যারা মেম্বারশিপ ভেরিফাইড গ্রুপে আছো, তোমরা নিজেই শুনলে যে ক্যান্ডিডেট সে বলল যে আজকের ইন্টারভিউ অভিজ্ঞতা, যদিও সে বাড়ি ফিরছে, বাকিরা সবাই বাড়ি ফিরছে, সেজন্য সে সময় পার্টিসিপেট করতে, অর্থাৎ গুগল যে মিটটা আমরা করলাম ওই সময়টাতে পার্টিসিপেট করতে কিন্তু তারা মোট কথা পারেনি। হ্যাঁ, যেহেতু তারা বাড়ি ফিরছে, হয়তো কালকে গুগল মিট যেটা আছে বিএসসি নার্সিংদের মক ইন্টারভিউ হবে যাদের বাকি আছে এখনও। হ্যাঁ, তো আমি চেষ্টা করছি তাদের বাকি যারা মোট কথা আজকে দিয়েছিল, যাদের সাথে গুগল মিটে তোমরা মোট কথা বিষয়গুলো তোমরা জানতে পারোনি, যদিও আমাকে পার্সোনালি তারা হোয়াটসঅ্যাপে কোন কোন টাইপের কোশ্চেন এবং আমাদের মিক্সড মিডিয়ার তরফে যে মক ইন্টারভিউগুলো নেওয়া হয়েছিল তাদের, হ্যাঁ, অনেক ক্ষেত্রেই যেমন একজনের ক্ষেত্রে 90%ই হুবহু চলে আসে সেই কোশ্চেনগুলোই, সেই কোশ্চেনগুলোতে করা হয়েছে। 10% আদার্স। অনেকের ক্ষেত্রে যাদের এক্সপিরিয়েন্স, যেমন আইসিইউতে এক্সপিরিয়েন্স একজনের ছিল, তাদের ফার্স্ট কোশ্চেন তাকে যেটা করা হয়েছিল সেটা মক ইন্টারভিউ তো আমিও করেছিলাম সেই কোশ্চেনটা। তো যাই হোক, মোট কথা ওভারঅল যে পারফরমেন্স আজকের আমাদের মেম্বারশিপের যারা ছিল প্রত্যেকেরই ভালো হয়েছে। এবার যে মেন বিষয়টা ইন্টারভিউ নিয়ে কিছু জনের ভ্রান্ত ধারণা, সেগুলো আমি বলি। প্রথম যে কথাটা হচ্ছে, ইন্টারভিউ সব প্রশ্নের উত্তর দিলেই ইন্টারভিউ ভালো হলো, মোটেই না। এই কথাটা যে মোট কথা ইন্টারভিউ ক্ষেত্রে খাটে না বা যুক্তিসঙ্গত নয়, হ্যাঁ, সেটা বলা যায় এক প্রকার। কেন বলা যায়? আমি ঠিক আছে, কোশ্চেন করলেন, আনসার দিলাম, সবথেকে বড় কথা হচ্ছে আনসার দেওয়ার কৌশলটা কীরকম হচ্ছে। আনসার তো অনেকভাবে দেয়া যায়। হ্যাঁ, একটা প্রশ্ন করলে কারো নাম জিজ্ঞেস করলে অনেকভাবে কিন্তু তুমি আনসারটা দিতে পারো। চোখে চোখ রেখে দিতে পারো, নামটা বলতে পারো। কেউ মাথা নিচু করে নামটা বলে দিতে পারে, কেউ এদিক ওদিক দেখেও নামটা বলে দিতে পারে। ঠিক আছে, তো সেই কৌশলটার উপরেই কিন্তু ডিপেন্ড করছে, অর্থাৎ তোমার ওভারঅল পারফরমেন্স। ইন্টারভিউ মানে শুধুমাত্র প্রশ্ন উত্তর পর্ব নয়, এটা যে কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে যে সমস্ত দিক দেখা হয়, অর্থাৎ ওভারঅল পারফরমেন্স, সেখানে সাবজেক্ট নলেজ যেমন থাকছে, তোমার বিভিন্ন ধরনের কোশ্চেন, অর্থাৎ ট্র্যাপ কোশ্চেন, ট্রিকি কোশ্চেন, সিচুয়েশনাল বেসড, ক্লিনিক্যাল বেসড, এগুলোর যে মোট কথা আনসার দেওয়ার কৌশল, ইমার্জেন্সি বেসিসে তোমার বা ক্রিটিক্যাল সিচুয়েশানে
তোমার ভূমিকা, এই যে টাইপের কোশ্চেনগুলো কিভাবে তুমি উপস্থাপন করছো সুন্দরভাবে সাবলীল যাকে বলে ভাষায়, এবার সেই বিষয়গুলো কিন্তু অনেকটা নির্ভর করে ইন্টারভিউয়ে মোট কথা নাম্বার ক্যারি করার ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে অনেকেই যেমন আমাকে বলছে, অনেকেরই উত্তর দেওয়া আজকে সম্ভব হয়নি, কারণ আজকে এতটাই ব্যস্ত ছিলাম। গুগল মিট প্রায় ১.৫ ঘন্টার মতো বোধহয় আজকে হলো। হ্যাঁ, ঠিক আছে? এবং বিএসসি নার্সিং একজন মক ইন্টারভিউ তারও নেওয়া হলো। আ আ বিশেষ কারণে তার ব্যক্তিগত কিছু প্রবলেম ছিল, তাই। এবং অনেকের সাথে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস হলো। যারা আজকে ইন্টারভিউ দিল তাদের ২-১ জন প্রেজেন্ট ছিল, তাদের অভিজ্ঞতা শোনালো। হ্যাঁ, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে মোট কথা দিনটা খুব ভালো গেল। এবার তোমাদের যাদের জিএনএম ক্যান্ডিডেট তোমরা আছো, এবার তোমাদের বলি যে ইন্টারভিউয়ে কিছু জিনিস অ্যাভয়েড করতে হয়। কি অ্যাভয়েড? আমি বেশি জানি, এই কথাটা একদমই মোট কথা মাথা থেকে আউট করে দিতে হবে। ঠিক আছে? মানে ওভার কনফিডেন্স, সেটা হচ্ছে একটা ডেঞ্জারাস থিং। ওভার কনফিডেন্স কখনো ভালো নয়। অনেকেই যে কি বলে হয়তো ভাবছে যে কি বলে আমি না ঠিক আছে, আমি বলতে পারবো, এই কোশ্চেনগুলো হচ্ছে তো। হ্যাঁ, অত বিএসসি লেভেলের যে মোট কথা বিএসসি ইন্টারভিউতে যে কোশ্চেনগুলো করা হচ্ছে, এবার গুগল মিট করার সময় অনেকে জিএনএম ক্যান্ডিডেটও থাকছে, হয়তো ভাবছে যে এগুলো কোনো বিষয় নয়। এবং তোমাদের যখন মক ইন্টারভিউটা আমি নেব, তখন দেখবে তোমাদের মোট কথা কীরকম তোমরা কীভাবে আনসারগুলো দাও। ঠিক আছে? কারণ তোমাদের যে সকল পিডিএফ আমি প্রোভাইড করি, যারা ভেরিফাইড গ্রুপে আছো, পাশাপাশি গুগল মিটে যাদের মক টেস্টগুলো, মক ইন্টারভিউগুলো আমরা নিচ্ছি, আমি তো সেখানে কিন্তু নানান ধরনের কোশ্চেন থাকছে। এবার তোমাদের ক্ষেত্রেও, তোমাদের তো যেহেতু প্রচুর মোট কথা মেম্বারশিপ নিয়েছে, প্রায় 200+ অলরেডি হয়ে গেছে, এবং অনেককে আমি এখনও জয়েন করাতে পারিনি। ঠিক আছে? এবং তারাও ডাটা দেয়নি, হয়তো বিষয়টা জানি না যে ভেরিফাইড গ্রুপ আছে, সেখানে অনেক কিছু বিষয় মোট কথা প্রোভাইড করা হয়। তো সেটা হয়তো জানে না, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে, সেখানে নক করে ভেরিফাইড গ্রুপে অ্যাড করা হয়। ঠিক আছে? মোট কথা সেটা ভেরিফিকেশন করি। এবার মোট কথা সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অর্থাৎ ইন্টারভিউ, আমি ইন্টারভিউ কক্ষে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত আমার ডিটেলস, মোট কথা 2 জন যদি থাকে, তার মানে 4টা চোখ আমাকে সর্বক্ষণ তার মানে দেখছে, অবজার্ভ করছেন। শুধু আমি কোশ্চেন করলে আনসার দিলাম সেটার উপর নয়, ওভারঅল পারফরমেন্সটা ওনারা দেখবেন। ঠিক আছে? তো এই যে ভ্রান্ত ধারণা কিছু থাকে যে দুটো একটা কোশ্চেন পেলাম না, ভালো হলো না, সেটা কোনো ফ্যাক্টর নয়। এবার অনেকেই আছে মানে একটু ওভার কনফিডেন্স নিয়ে ঢুকছে। এবার যেই দেখা গেল কোশ্চেনের ক্ষেত্রে কোনো একটা মোট কথা এমন টাইপের একটা কোশ্চেন আসলো, কারণ ওখানে মোট কথা আমরা এমনভাবে, অর্থাৎ ইন্টারভিউ যারা নিচ্ছেন তাদের প্রধান লক্ষ্য থাকে সার্বিক দিকে ওভারঅল পারফরমেন্স কার ভালো, হ্যাঁ, কাকে তারা ফিট মনে করছেন। এবার তুমি মোট কথা যে কোনো ক্যান্ডিডেট এবার ওভার কনফিডেন্স নিয়ে গেল। হ্যাঁ, প্রথমেই দেখা গেল মানে যে ইন্ট্রোডাকশান দিতে হয়, এবার ইন্ট্রোডাকশানটা যাই হোক একটু স্টাইলিশভাবে দিয়ে দিল। তারপরে যত তুমি স্টাইলিশভাবে বা যত ওভার কনফিডেন্স নিয়ে তোমার ইন্ট্রোডাকশানটা তুমি দেবে, ততই কিন্তু পরের দিকটাতে তুমি কিন্তু অনেকটাই মানে নিজেই বোকা হয়ে যাবে। অনেক ক্যান্ডিডেট এরকম আছে, এবং আমার যেমন চ্যানেলেরও অনেক মেম্বার আছে, মানে একটু যাকে বলে আমি সবই জানি, মানে এরকম একটা আছে, অনেকেরই মধ্যে থাকতেও পারে। ঠিক আছে? কিন্তু সেটা কিন্তু একদম ইন্টারভিউ চলবে না। ঠিক আছে? এই বিষয়টা সবথেকে মাথায় রাখবে। ওকে? যেমন আমি যে টাইপের কোশ্চেন আমি কালকে বিএসসিতে যা অনেকেরই বাকি আছে মক ইন্টারভিউ, তাদের ইন্টারভিউগুলো শেষ করি। তারপরে জিএনএমে যারা মেল বা ফিমেল ক্যান্ডিডেট আছো, তোমাদের
আমি জাস্ট ইন্ট্রোডাকশানটা নেব, ঠিক আছে? এবার তুমি কিভাবে বলবে সেটা তোমার মানে মোট কথা সেই বিষয়গুলো যদিও তোমরা এই মক ইন্টারভিউতে যারা অনেকদিন থেকে মেম্বারশিপে আছে ভেরিফাইড গ্রুপে, তারা অনেকটা ওদের বিষয়গুলো জানা অলরেডি হয়ে গেছে। যদিও তারা মক ইন্টারভিউটা নিজে দেয়নি, কারণ নিজে দেয়া আর শোনা একটা বিরাট ডিফারেন্স। অনেক ক্যান্ডিডেট ছিল, তারা মোট কথা যখন আমার এখানে মক ইন্টারভিউ দিল, সেখানে তারা মোট কথা যে কথার মধ্যে জড়তার একটা কিছু বিষয় থাকছে, কিন্তু দেখা গেল এখান থেকে মোট কথা জিনিসটা বিষয়গুলো উপলব্ধি করে পরবর্তীতে কিন্তু মেইন জায়গা অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে গিয়ে তারা অনেকটা ঠিকঠাক করে দিয়ে আসছে, তাদের আলটিমেট ভালো হয়েছে। মানে এই যে এটাই হচ্ছে মোট কথা বিষয়, যে আমি মোট কথা এই মক ইন্টারভিউ নিজে দিলাম, নিজে যতক্ষণ না দিচ্ছ ইন্টারভিউ, সে মক ইন্টারভিউ হোক বা পরের দিকে ইন্টারভিউ হোক, যতক্ষণ না নিজে দিচ্ছ দেখে বা কোশ্চেনগুলো শুনে মনে হবে সহজ, আমি এগুলো তো পারবো, কিন্তু যখন তুমি নিজে ইন্টারভিউটা দেবে তখন কিন্তু এই বিষয়গুলো তোমার কাছে মোট কথা বলতে গিয়ে হোঁচট খাবে, তখনই তোমার নেগেটিভ মার্কিং। তাই মোট কথা অযথা একটা দুটো কোশ্চেন আমি ইন্টারভিউতে পেলাম না সেটা নিয়ে মাথা ঘামাবে না। তাদের মোট কথা রেসপন্সটাও দেখতে হয়, ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন এই সমস্ত সমস্ত বিষয়ের উপর কিন্তু এগুলো ডিপেন্ড করে। ওকে, যাক এইটুকু জাস্ট বলার ছিল। প্রত্যেককে জিএনএম ক্যান্ডিডেট তোমাদের এমনিতে পিডিএফ তোমরা পেয়ে গেছো অলরেডি, ক্লাস ভিডিওগুলো দেখছো, এবং তোমাদের মক ইন্টারভিউ আমি কিন্তু দ্রুত অর্থাৎ আগামী কালকে জিএনএম বিএসসিদের মোটামুটি শেষের পথে হবে আশা করি, যাদের বাকি আছে ওদের অলরেডি 3 দিন থেকে 4 দিনের মতো হলো, আর আগামীকাল দিনে হয়তো বা শেষ হবে, ঠিক আছে? তারপরে জিএনএমদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ওকে।